এদিকে মনোযোগ দিবা। মানে s ইকুয়াল টু আমরা এটাকে দুই ভাবে লিখতে পারি। দেখো কে এস পি ডিভাইডেড 108 এটাকে আমরা রুট ওভার দিয়ে 5 এভাবে লিখতে পারি। আবার মনে করো এটাকে এই যে কে এস পি ডিভাইডেড 108 এটা ভাগ আকারে এখানে 1/5 এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এটার প্রয়োগ আমরা এই অঙ্কের মাধ্যমে দেখাবো। তার সঙ্গে বাবার একটু আমরা এই যে কি শিখলাম এটা আমরা একটু একবার একটু রিভিশন দিব। মনে রাখবো সবার ক্ষেত্রে বলছি, মনে রাখবো এই যে যখন আমরা একটা রাসায়নিক সমীকরণ যখন সমতা বিধান করব, সমতা বিধান করার পরে সমতা বিধান করার অংশে এখানে যদি কোনো সংখ্যা গুণ করতে হয় তাহলে সেই সংখ্যাগুলা প্রাপ্যতা প্রকাশের সময় প্রাপ্যতার সাথে এই সংখ্যাগুলা গুণ হয়, যেমন এই যে 2s 3s এইরকম। আর যখন এটাকে আমরা যখন ঘনমাত্রা হিসেবে প্রকাশ করব তখন পাওয়ার হয়ে যায়, অ্যাজ লাইক অ্যাজ এখানে 2 দিব এখানে 3 দিব এরকম করে পাওয়ার হয়ে যায়। এবং এই পাওয়ানোর পরে ক্যালকুলেশন করলে সম্পর্কটা অর্থাৎ এই যে টোটাল যে রেজাল্টটা বেরোলো s ইকুয়াল টু এটা হচ্ছে এই সমীকরণের আলোকে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক।